দুবেলার ওই একই চিন্তা, কী রান্না করি আর কী রান্না করি। নিরামিষ হলে তার বলতেই নাই। দিনের বেলা যদিও কিছু যেমন তেমন পার হয়, রাত্রেবেলা তো হয় না। বাড়িতে দুধ ছিল কিছুটা, তো ভাবলাম ছানার ডালনা করে দিই। একটু পনির ছিল, তো যেটুকু পনির ছিল সেইটাতে হতো না, তাই দুধটা ছানা কাটালাম। ঘরে একটু ভিনিগার ছিল, ভিনিগার দিয়ে দিলাম। দেখো সঙ্গে সঙ্গে দুধ কেটে গেছে, ছানা হয়ে গেছে। এবার এটা একটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নেব। জল ছেঁকে নিয়ে এটা ভালো করে জলটাকে আরও যেটুকু থাকবে সেটুকু বার করে নেব, নয়তো ভালোভাবে পনিরটা জমবে না। ঠান্ডা হওয়ার পর এভাবে জলটাকে বার করে নেব। নমস্কার সবাইকে, রাঁধুনি বউ হাতে সকলকে স্বাগত জানাই। আজ অন্য একটা রেসিপি নিয়ে এসেছি। জল ঝরার জন্য ঝুড়িটাতে ছানাটা রেখে এভাবে পাথরের নোড়াটা দিয়ে দিলাম। এটুকু জল আছে ঝরে যাবে। 10 মিনিট পর দেখতে এলাম, দেখছি একদম ভালোভাবে জল বেরিয়ে গেছে, যেটুকু ছিল সেটাও একদম সুন্দর মতো দেখো ছানা জমে গেছে। খুব সুন্দর হয়েছে, নরম হয়েছে। এবার ছানাটা একটা থালায় নিয়ে নেব। এভাবে ভেঙে নিয়েছি ছানাটাকে। ওটার সাথে বাড়িতে আর একটু পনির ছিল, সেটাও মিশিয়ে নিলাম। নিয়ে ভালোভাবে ওটাকে মেখে নেব। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে হাতের কাছে যা ছিল সেই দিয়েই ছানার ডালনাটা বানাবো। তেমন কিছু ঘরে ছিল না, যা ছিল সেসব দিয়েই বানাবো। তারপর একেবারে নিরামিষ, পেঁয়াজ রসুনও দেওয়া হবে না। পাশে যে ডিম সিদ্ধ দেখছো, এটা আমার 4 পেঁয়াজে বাচ্চারা আছে তাদের জন্য। হলুদ, জিরে গুঁড়ি, নুন আর একটু চিলি ফ্লেক্স আমি একটা থালায় রেডি করে রেখেছি। এগুলো ওই পনিরটাতে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে একসাথে সব মাখবো। প্রচণ্ড জ্বর সর্দি হয়েছিল, জ্বর কমলেও সর্দি কমেনি, খুব কষ্ট পাচ্ছি সেই নিয়ে। তার মধ্যেও ঘরের কাজ, রান্না তো করতেই হবে। এভাবে ভালো করে মেখে নিতে হবে। মাঝে মাঝে একটু লাড্ডু পাকিয়ে পাকিয়ে দেখবে, যাতে লাড্ডুটা মাখা হচ্ছে কি না। যদি ভেঙে যায় তার মানে আর একটু মাখতে হবে। এই দেখো, এবার এই যে লাড্ডু হয়ে থাকছে, জমে থাকছে, তার মানে এটা আমার মাখা হয়ে গেছে। আচ্ছা, শেপ যে যেমন ইচ্ছা দিতে পারো। অনেকে একটু চপ টাইপের মতো করে বানায়, কেউ এরকম গোল বানায়, কেউ একটু সসেজ টাইপের করে বানায়, নানা রকম আকারে বানায়। তো আমি একটু গোল গোল করেই বানাচ্ছি।
এভাবে এক এক করে বানিয়ে নেব লাড্ডুগুলো। খুব বড় হবে না, খুব ছোটও হবে না, মাঝারি সাইজের। এভাবে বানিয়ে নেবো একটি একটি করে। দেখো এতগুলো হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল নেব। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, কমেন্ট করো, ভালো মন্দ বলো। তোমরা রান্না যেগুলো আমি দেখাই সেগুলো ঘরে বানাও কি না একটু সেটাও জানিও। খুব খুশি হব আমি তাহলে। আরও নতুন নতুন ভিডিও আনবো। এরপরে আমার ফার্মের ভিডিও আসবে। দেখো ভেজে নিয়েছি, এক পাশগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, অন্য পাশগুলো একটু ভেজে নেব। আমি একটু কড়া কড়া করেই ভাজি। ভাজা হয়ে গেছে, এবার ওগুলো একটা অন্য পাত্রে তুলে রাখবো। আর যখন ভাজছিলাম লাড্ডুগুলো, তখন যে তেলটা ছিল সেই তেলটা দিয়েই তরকারিটা হয়ে যাবে। তাই আমি নতুন করে তেল নিইনি। দেখো বেশ সুন্দর হয়েছে, নরম নরম, একটিও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। তেলে একটু গোটা জিরে দিয়েছি। গোটা জিরে গরম হয়ে গেছে, দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, একটু দারচিনি আর দুটো ছোটো এলাচ দিয়ে দিলাম। গোটা গোটা গোলমরিচও দিয়ে দিয়েছি। টমেটো কাটা ছিল, টমেটোগুলো দিয়ে দিলাম। এবার টমেটোগুলো ভালো করে ভেজে নেব। টমেটো একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে সেদ্ধ। এবারে ভালোভাবে কষবো মশলাকে। মশলা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। জিরে, ধনে, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, আদা, গোলমরিচ বাটা সব মিশিয়ে দিলাম। পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না, তাই ওগুলো বাদ। এখন আমি এইভাবে করে দেখাচ্ছি, যখন পেঁয়াজ রসুন দিয়ে করব তখন ওইটাও আমি দেখাবো। এখন একদম সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি। যেহেতু শ্রাবণ মাস চলছে, আমরা খাই না, বিশেষ করে আমার ছেলে তো একেবারেই খায় না। এবার ভালোভাবে কষবো মশলাটা। কষা হয়ে গেলে পরে একটুখানি জল দেবো। জল দিয়ে আর একটু কষে নেবো ভালোভাবে। দেখো তেল ছেড়ে এসেছে। একটু জল দিয়ে নিলাম। এবার ভালোভাবে কষবো। কষা হয়ে গেছে মোটামুটি ভালোভাবেই। এবারে ঢাকা দিয়ে দেবো একটু ফোটার জন্য। খুব সুন্দর গন্ধ উঠেছে। ভিডিও কেমন লাগছে, কি ভুল হচ্ছে একটু আমাকে জানিও প্লিজ, তোমরা কমেন্ট করো অবশ্যই। এবার যে ছানার বড়াগুলো করেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার একটু ফুটবে।
নিরামিষ রান্না, একেবারেই নিরামিষ রান্না, পেঁয়াজ রসুন কিচ্ছু নাই। এভাবে বানিয়ে দেখো, ভাল লাগবে। পুজো টুজোর সময় কোনো উপোস টুপোস করলে এইভাবে বানিয়ে খেও, ভাল লাগবে খেতে। বা বাড়িতে কেউ থাকে যারা নিরামিষ খায় একদম, তাদেরকে বানিয়ে দিও, খুব ভালো বলবে তারা। একটু কস্তুরি মেথি হাতে ঘষে নিয়ে তরকারিতে দিয়ে দিলাম। একটু চিনি দিলে খুব ভালো হয়। আমার বাড়িতে মিষ্টি তরকারি পছন্দ করে সবাই, তাই 1 চামচ চিনি দিয়ে দেবো। তারপর একটু ঘি, একটু গরম মশলা দিয়ে তরকারি নামিয়ে দেবো। দেখো তরকারি আমার কমপ্লিট, খুব সুন্দর গন্ধ উঠেছে। তোমরা সবাই বানিও, আর কেমন লাগলো জানিও। কেউ বাড়িতে বানাচ্ছ কি না আবার বানানো দেখে এটাও জানিও। ওকে, বাই।